হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু কোনো ভ্লগ না, আজকে হলো আমার ইন্ট্রোডাকশন ভিডিও। আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম আজ থেকে 3 বছর আগে। বেশিরভাগ ইউটিউবার্সরাই কিন্তু ইন্ট্রোডাকশন ভিডিওটা প্রথমেই দেয়, কিন্তু সেইটা আমার ভুলের জন্য হয়নি বা সময়ের জন্য হয়নি। কিন্তু আজকে যখন সময় করে উঠতে পেরেছি নিশ্চয়ই আমি বলবো। তো আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি বলবো যে আমি কোথায় থাকি, আমার ব্যাকগ্রাউন্ড কী, আমার কোয়ালিফিকেশন কী। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলি যে আমি কোথায় থাকি। আমি থাকি কলকাতাতেই, আমার বিয়েও হয়েছে কলকাতার মধ্যেই। তো ছোটোবেলা থেকেই আমি কলকাতাতেই থাকি, কলকাতায় জন্মেছি, কলকাতায় আমার পড়াশোনা হয়েছে, আমার কলেজ হয়েছে, স্কুল হয়েছে। তারপরে আমার বিয়ে হয়েছে 2024 সালে। তো 24 সালে আমার ডিসেম্বর মাসে বিয়ে হয়। তো আমি কলকাতাতেই রয়েছি। আর সত্যি কথা বলতে গেলে এতটাই লাকি আমি যে আমার মায়ের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি হলো কিন্তু জাস্ট কী বলবো 2-3 কিলোমিটারের মধ্যে। না, আমাদের লাভ ম্যারেজ না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই, কিন্তু লাকিলি খুব কাছাকাছি শ্বশুরবাড়ি পেয়ে গেছি। তাই মাকে এভরি উইক বা 2 উইকস অন্তর মায়ের কাছে গিয়ে আমি থাকতে পারি। তো নার্সারি থেকে ক্লাস 12 অবধি আমি পড়াশোনা করেছি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। তো তারপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বিএলএলবি অনার্স নিয়ে। তো প্রফেশনালি আমি একজন অ্যাডভোকেট। আমি কলকাতাতেই প্র্যাকটিস করি আর বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট ওয়েস্ট বেঙ্গলের প্র্যাকটিস করি। আর তাছাড়া আমার আর একটা প্যাশন আছে, সেইটা হলো টিচিং। আমি যখন কলেজ লাইফে পড়ি, মানে কলেজের ফার্স্ট ইয়ার পড়ি, তখন থেকেই কিন্তু আমি পড়াই। তো তখন স্কুল স্টুডেন্টসদের পড়াতাম, কারণ যেহেতু তখন আমি কলেজে ছিলাম। আর আমার বিএলএলবি কোর্সটা কিন্তু 5 বছরের ছিল। তো 5 বছর আমি স্কুল স্টুডেন্টসদের পড়াতাম, মানে আমি কলেজ করে তাদের বাড়ি যেতাম, গিয়ে পড়াতাম, নাহলে যদি স্টুডেন্ট আসতো আমার বাড়িতে আমি পড়াতাম। তারপর যখন আমি কলেজ পাস আউট করি, আমার এই ল প্র্যাকটিসে আসি, তখন আমি ল স্টুডেন্ট পড়ানো শুরু করি। এখন আমি একটা নিজস্ব একটা একাডেমি খুলেছি। আশা করি তোমাদের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে এবং তোমাদের ছোটদের ভালোবাসায় আমার এই একাডেমিটা সাকসেসফুল হবে। তো এবার আসি আমার ইউটিউব নিয়ে। তো আমি ইউটিউবটা খুলেছিলাম যখন আমি আমার প্র্যাকটিস লাইফে এসেছি, তারপর আমি ইউটিউবটা খুলেছি। ইউটিউব মানে কন্টিনিউ করার আমার ইচ্ছা আছে, বাট প্রফেশনালি আমি ইউটিউব করি না। ফর এন্টারটেনিং পারপাস অ্যান্ড ফর মেমোরিজ, মানে হচ্ছে যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি যাতে এইটা পরবর্তীকালে মানে 10 বছর কি 20 বছর যাওয়ার পর আমি যেন ভিডিওটা আবার দেখতে পারি, এমনকি আমার পরের যে জেনারেশনও আসবে তারাও যেন এই ভিডিওগুলো দেখতে পারে। তো মেমোরিজের জন্য আমি ইউটিউবে ভিডিওসগুলো আপলোড করি। আর অবশ্যই তোমরা দেখো, তোমাদের ভালো লাগে, সেইটাতেও আমার কিন্তু খুব আনন্দ হয়। এবার বলি আমার বাড়িতে কে কে আছে। তো আমি মায়ের বাড়ি কেন বলছি, কারণ আমার বাবা নেই, আমার বাবা 2019 সালে মারা যান। তো আমার মায়ের বাড়িতে আছে আমার মা, আমার দাদা এবং আমার দুটো ছোট বেবিস। এবার দুটো বেবিস বলতে আমার দুটো গোল্ডেন রিট্রিভার আছে, একজনের নাম রানী, একজনের নাম গিনি। তোমরা তো তাদের ভিডিওস দেখোই, এত মিষ্টি ওরা, আর খুব দুষ্টু। মানে মাই সারাদিন ওদের দেখভাল করে, দাদাও রয়েছে। দাদাকে মানে কি বলবো, দাদাকে যেহেতু এত ভালোবাসে, দাদা কোথাও চলে গেলে ওদের মনটা খারাপ হয়ে যাবে। দাদা তো কাজে বেরাবেই, সারাদিনটি বাড়িতে থাকবে, কিন্তু আমি আবার যখন যাই তখন ওদের মন খুব ভালো হয়ে যায়। তো আমার শ্বশুর বাড়িতে আছে আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আমি এবং আমার বর। তো আমার শ্বশুর বাড়ি আসার পর আমি আর ডেলি ব্লগ করি না, কারণ একটা কারণ যে আমি অবভিয়াসলি সময় পাই না, কারণ আমি যখন সকালে প্র্যাকটিসে বেরিয়ে যাই, মানে কোর্টে বেরিয়ে যাই, তারপরে এসে বিকালবেলা আবার পড়ানো থাকে বা নিজের কাজ থাকে, তারপরে একটু নিজের হেলথ নিয়েও একটু চর্চা করি, যে এটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্যই করা, যে নিজেকে ফিট রাখা, তাহলেই তো আমি অপরকে দেখে রাখতে পারবো, তাই না? তো ওই জন্যে আমার আর সেরকম ভিডিও করা হয় না বিয়ের পর। বিয়ের আগে করতাম, একটু টাইম যখন পেতাম করতাম। এবার জানো লয়ের প্রফেশনে যত দিন যাবে, যত প্র্যাকটিস বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে, তত কিন্তু কাজও বাড়বে। তো এখন যেহেতু আমার কাজও বেড়ে গেছে বলে আমি আর সেরকম ডেইলি ব্লগ করতে পারি না। এখন বেশিরভাগ বিয়ের পরে আমি সেই ব্লগগুলো আপলোড করি যখন আমরা কোথাও ঘুরতে যাই। আর বলতে গেলে এই 1.5 বছর প্রচুর জায়গা ঘুরেছি, ভবিষ্যতে আরও ঘোরার প্ল্যান আছে। আর রিসেন্টলি মানে 1-2 মাসের মধ্যেই আমরা যাব, সেটা কোথায় যাবো সেটা তোমাদের পরে বলবো। তো এখন লাস্ট আমি দীঘার ব্লগ আপলোড করেছি। তো আমার দীঘা ব্লগের সিরিজটা যেই কমপ্লিট হবে তারপর আমি ইন্ট্রোডাকশন ভিডিওটা আপলোড করব। তো আশা করি আমার যে কটা ব্লগস আমি আজ অবধি আপলোড করেছি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভবিষ্যতেও তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো আজকের জন্য এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।